ভোটের ফল বেরোতেই বাংলায় তোলপাড়। একদিকে দলের নিচু তলার কর্মীরা ব্যাকফুটে, আর ঠিক তখনই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ি দিলেন দিল্লি, কিন্তু সাধারণ বিমানে নয়, একেবারে বিলাসবহুল চার্টার ফ্লাইটে। আর তা নিয়ে এখন তোলপাড় বাংলার রাজনীতি। কলকাতা থেকে দিল্লি এই কয়েক ঘন্টার যাতায়াতে কত খরচ হয় জানেন? প্রায় ২৬ লক্ষ টাকা। কিন্তু এই বিপুল টাকা এলো কোথা থেকে? দলের অন্দরেই বা কেন উঠছে ক্ষোভের সুর? ভোটের পর যখন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, ঠিক তখনই শুক্রবার বিশেষ চার্টার্ড বিমানে চেপে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমান পরিবহনের সাথে যুক্ত বিশেষজ্ঞরা যা হিসাব দিচ্ছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সাধারণ কলকাতা থেকে দিল্লি যাওয়ার বিজনেস ক্লাসের টিকিট ১৭,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। খুব রাশ থাকলে তা বড় জোর ৪৫,০০০ টাকা হয়। কিন্তু অভিষেক যে প্রাইভেট জেটে গিয়েছেন, তার প্রতি ঘন্টার উড্ডয়ন খরচই প্রায় ৬,৫০,০০০ টাকা। অর্থাৎ কলকাতা থেকে দিল্লি যাওয়া এবং আসা মিলিয়ে মোট ৪ থেকে ৫ ঘন্টা খরচের খতিয়ান ধরলে ন্যূনতম ২৬ থেকে ৩০ লক্ষ টাকা উড়ে গেছে মাত্র কয়েক ঘন্টায়। এই বিলাসবহুল সফর কিন্তু এবার খোদ তৃণমূল কংগ্রেসের ভেতরেই অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। দলের এই কঠিন সময় অভিষেকের এমন আচরণ নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। আর এই আগুনে ঘি ঢেলেছেন তৃণমূলেরই অন্যতম চেনা মুখ কুণাল ঘোষ। কুণাল ঘোষ সরাসরি জানিয়ে দিয়েছেন, পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতেই সেটা সমর্থন করছি না। তিনি আরও যোগ করেন, একজন এমপি যে পরিমাণ বিজনেস ক্লাসের টিকিট পান তা শেষ করা যায় না, তাহলে এই কোটি কোটি টাকা পার্টির ফান্ড থেকে কেন খরচ হচ্ছে? পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যারা সমালোচনা করছেন তারা যদি লিখিত দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাসে যাবে, তাহলে আমি সাধারণের পাশে সিটেই বসবো। কুণাল ঘোষের নাম না করে তিনি জানান, তার সহকর্মী তার বিরুদ্ধে বললেও তিনি পাল্টা কোনো কাদা ছোড়াছুড়ি করবেন না। ঘরের কোন্দল যখন বাইরে আসে, বিরোধী দল কি আর চুপ করে থাকে? আসরে নেমেছে বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে বিখ্যাত চলচ্চিত্র জলসাঘরের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, আপনারা জলসাঘর সিনেমা দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনেও আগ্রা থেকে বাইজি নাচিয়ে আনবেন, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। এই চার্টার ফ্লাইট আর মাত্র কদিন আছে, দেখে নিন। এখানেই শেষ নয়। বিজেপির দাবি, তৃণমূলের অ্যাকাউন্টে থাকা এই টাকা আসলে সাধারণ মানুষের থেকে নেওয়া কাটমানি, তোলাবাজি আর দুর্নীতির টাকা। এই বিপুল আর্থিক লেনদেনের তদন্ত চেয়ে ইতিমধ্যেই বিজেপির একাধিক বিধায়ক বিধাননগর থানায় লিখিত অভিযোগ ও এফআইআর দায়ের করেছেন। তারা দাবি তুলেছেন, এই বিলাসবহুল সফরের টাকার উৎস অবিলম্বে খতিয়ে দেখা হোক। এই বিতর্কের আঁচ কতটা তীব্র তা বোঝা গেল শুক্রবার রাতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা বিমানবন্দরে ফিরে আসেন, তখন বিমানবন্দরের বাইরে ধুমধুমান পরিস্থিতি তৈরি হয়। মুখোমুখি চলে আসে বিজেপি ও তৃণমূল সমর্থকরা। শুরু হয় হাতাহাতি ও চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতন লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। একদিকে যখন নিচুতলার কর্মীরা রাজনৈতিক লড়াই লড়ছেন, তখন শীর্ষ নেতৃত্বের এই চার্টার ফ্লাইট বিলাসিতা কি সাধারণ মানুষ ভালোভাবে নেবে, নাকি কুণাল ঘোষের এই প্রতিবাদ দলের ভেতরে বড় কোনো ভাঙনের ইঙ্গিত? আপনার কি মনে হয়, অভিষেকের এই সফর কি সত্যিই জরুরি ছিল, নাকি সজল ঘোষের কথাই ঠিক? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন খবরের সঙ্গে। দেখতে থাকুন।